মায়েরা, আপনারা চান আমাদের সমাজ থেকে অসংস্কার কুসংস্কার দূর হোক? জোর করে বলুন। তাহলে শুনুন, আমার সমাজের মানুষ ভাগ্নে মামাকে প্রণাম করে না। কত বড় কুসংস্কার দেখুন। আমি যেদিন আমার মামাকে প্রণাম করতে গেলাম, বড় মামাকে, পরীক্ষায় পাশ করেছি, মামা আর মামিমা বলছে বাবা থাক 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 থাক। মামাকে প্রণাম করতে, ভাগনা ছেলে মামাকে প্রণাম করলে অপরাধ হয়, পাপ হয়। কেন মামা? বলে দেখ, ওই কংস আর কৃষ্ণের সম্পর্কটা যেমন বাবা, এই মামা আর ভাগ্নের সম্পর্কটা ঠিক তাই। আমি মামাকে বললাম, মামা, কৃষ্ণের মামা কংস হতে পারে, কিন্তু আমার মামা কি কংস নাকি? তুমি শক্ত হয়ে বসো, আমি প্রণাম করব। যদি কোনো অসুবিধে আমার হয়, জীবনে আর করব না। যদি কোনো অসুবিধে তোমার হয়, তাহলে জীবনে আমি আর প্রণাম করব না। সেই ছোট্টবেলা থেকে এত বছর আমি মামা মামিমাকে, দাদু দিদিমাকে প্রণাম করি। আপনারাটাও এই কুসংস্কারগুলো মানবেন না, প্রণাম অবশ্যই করবেন। প্রেম সে মামা, একটা প্রবাদ আছে, জন, জামাই, ভাগনা, তিন নয় আপনা। বলুন তো, যখন নতুন জমি থেকে ধানের ফসল তোলেন, নতুন খাওয়ার জন্যে বাড়িতে ব্যবস্থা করেন, কাকে আগে ডাকতে হয়? ভাগনাকে আগে ডাকতে হয়। নতুন ধানের চালের পায়েস করে আগে কাকে খাওয়াতে হয়? ভাগনাকে। এটা হলো ভাগনা। এরপরে আসে কে? জামাই। আপনার বাড়ির প্রত্যেকটা অনুষ্ঠানে প্রথমে আপনি কাকে নিমন্ত্রণ করেন? মেয়ে, জামাই। এবার জন। জন মানে কে? জন মানে যারা হচ্ছে চাষবাস করে। আপনার 10 বিঘে জমি আছে, আপনি চাষ করতে পাচ্ছেন না, কিন্তু যে জন, যে মজুর, যে লেবার আপনার জমিতে চাষ করছে, তাহলে চাষ করে আপনার ধান আপনার গোলাতে উঠিয়ে দিচ্ছে, বলুন তো সে কখনো পর হতে পারে? জন মজুর যদি না থাকতো, তাহলে আপনার জমির ধান কি আপনার গোলাতে উঠতো? আপনার সারা বছর কি চলতো? আপনার আত্মীয় বন্ধু বান্ধব তারা কি শান্তিতে খেতে পারতো না? তাই জন, জামাই, ভাগনা, এ তিন নয় আপনা, এ কথাটা কখনো বাস্তবে সত্যি না। আর একটা প্রবাদ আছে, জন, জামাই, ভাগনা এরা তিনজন আপন না। এ যেমন একটা প্রবাদ, এর পিছনে আর একটা প্রবাদ আছে। কি বলতো বসাক? প্রবাদটা হচ্ছে, মামা ভাগনা যেখানে বিপদ নাই সেখানে। জঙ্গলে যদি যেতে হয়, মামা ভাগনা যাও, বাবা ছেলে যাও, তা না হলে শ্বশুর জামাই যাও। বাঘের ক্ষমতা নেই, দুজনার একজনকে নিয়ে যাও। এগুলো মানবেন না? তাকিয়ে দেখুন, প্রবাদ করে আমরা মানুষকে ভগবান মনে করে সব থেকে বড় অপসংস্কার, কুসংস্কার কীর্তন আর ভাগবতের মধ্যেই হয়। আমার বয়স কত? বেশি না, আমি অন্য কাউকে দিয়ে বলবো না, আমাকে দিয়ে বলছি। কিন্তু যারা আমার বাপ বয়সী, আমার ঠাকুরদার বয়সী, আমি দেখছি তারা ছুটে এসে আমার পায়ে হাত দিয়ে প্রণাম করার চেষ্টা করছে। দোহাই, আমি তো আপনাদের পায়ে প্রণাম করব, আপনারা আমাকে কেন প্রণাম করবেন? আপনারা আমাকে প্রণাম করবেন না। আমি আপনাদের ঘরের ছেলে, আপনারা আমাকে দুটো হাত তুলে আশীর্বাদ করবেন। আর সত্যি যদি আমাকে ভালোবেসে থাকেন, ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন যে দীনকৃষ্ণ ঠাকুরের মতো যেন আমাদের ঘরেও কেউ একজন আসে। আর আপনারা তো মায়ের জাত, আপনারা যদি না থাকতেন নেতাজি কি জন্মাতো? আপনারা যদি না থাকতেন মহাত্মা গান্ধী কি জন্মাতো?
আপনারা যদি না থাকতেন বীর ক্ষুদিরাম কি জন্মাতো? আপনারা যদি না থাকতেন ভগৎ সিং, জগৎগুরু এরা কি জন্মাতো? আপনারা তো গর্ভধারিণী মায়ের জাত, আপনারা তো মা, আপনাদের প্রণাম করবে দীনকৃষ্ণ ঠাকুর। আপনারা আমার সামনে মাথা কেন নোয়াবেন? এটা আমার দেশের সংস্কার নয়। এ সংস্কার কারা দিয়েছে? কিছু উচ্চবর্ণীয় মানুষ, তারা সমাজকে গোলাম বানানোর জন্যে বাচ্চা ছেলে সিন্নি করতে গেছে, ঠাম্মার বয়সী মানুষ তার পা ধুইয়ে দিচ্ছে, আর ওই স্টুপিডটা পা বাড়িয়ে দিয়ে চুপ করে আছে। ধোয়াও, আমার ঠাকুরদারও ধুইয়েছ, আমার বাবারও ধুইয়েছ, আমারও ধোয়াও। এটা কোনো পুণ্যের কাজ নয় ভাই, এটা পাপের কাজ, এটা অন্যায়ের কাজ। অতিথি দেব ভব। অতিথি কাকে বলে? অতিথি যদি বাড়ি আসে আমি তাকে পা ধুইয়ে দেব, কিন্তু ঘুরতে ঘুরতে যদি আমি কোনোদিন অতিথির বাড়িতে যাই, অতিথির কর্তব্য কি? অতিথি তাকে পা ধুইয়ে দেবে। তুমি আমার ধোয়াবে, তাই তো আমি তোমার ধোয়াবো। আমি তোমার ধোয়াবো, কিন্তু তুমি আমার ধোয়াবে না। মনুস্মৃতি, ভগবান মনুর নামে এরা দোষ লাগিয়েছে। মনুস্মৃতিতে লিখেছে ব্রাহ্মণ যদি শূদ্রের বাড়ি যায়, ব্রাহ্মণকে দেবতা বলে মানা লাগবে, কিন্তু কোনো শূদ্র যদি ব্রাহ্মণদের বাড়িতে আসে তাকে অতিথি হিসাবে গণ্য করা হবে না। কোনো ব্রাহ্মণ সে যদি ব্যভিচারী, দুরাচারী, মূর্খ হয় তাকে পূজা করা লাগবে। অশিক্ষিত ব্রাহ্মণ পূজার অধিকারী, কিন্তু কোনো শূদ্র সে যদি বহু শিক্ষিত হয় সে কোনো পূজার অধিকারী নয়। এগুলো আমার মুখের কথা না, এগুলো মনু সংহিতার কথা। সেখানে আরো বলা হচ্ছে যদি কোনো ব্রাহ্মণ অপরাধ করে ওই ব্রাহ্মণের বিচার অন্য কোনো সম্প্রদায় করতে পারবে না, শুধু ব্রাহ্মণই ওই ব্রাহ্মণের বিচার করবে। এ কিরকম কথা হলো? যার গরু ধান খেয়েছে তার কাছে বিচার দেবো? বলো তো দেখি, এ কথাটা দীনকৃষ্ণ ঠাকুর নয়, আমাদের কনস্টিটিউশন মানে না, আমাদের দেশের আইন এই কথাটা মানে না। আইন সকলার জন্যে বরাবর, সকলার জন্যে সমান। বলুন তো, কয়েক বছর আগে একটা বিচার চলছিল, পুরো দুনিয়া, পুরো ভারতবর্ষ কেঁপে উঠেছিল। নাম তার ধনঞ্জয়, ব্রাহ্মণের ছেলে, একটা বলাৎকার কেসের আসামি ছিল। তাহলে মনুসংহিতায় লেখা আছে ব্রাহ্মণ যদি বলাৎকারীও হয় তার বিচার করা যাবে না, ছেড়ে দিতে হবে। প্রমাণস্বরূপ কি? অশ্বত্থামা দ্রৌপদীর 5টা পুত্র ঘুম ভরে মারার পরেও তাকে কৃষ্ণ মারেনি, ছেড়ে দিয়েছে। তোমরা কে যে ব্রাহ্মণদের ভুল ধরো? বলুন তো ধনঞ্জয়ের ফাঁসি হলো কেন? আমার কনস্টিটিউশন তো সে অধিকার দেয় না। আমাদের সংবিধান কি অধিকার দেয়? অপরাধ যে করে, অপরাধ যে সহে, কবিদের ভাষায় মম ঘৃণা তারে যেন তৃণ সম দহে। এই আপনাদের কোলাঘাট থেকে সোজা রাস্তা একটা বেরিয়ে গেছে, একটা জায়গা আছে 4 রাস্তার মোড়, নামটা হচ্ছে নন্দকুমার। কখনো এই নন্দকুমারের জীবনীটা পড়বেন, ওটা কোনো রাস্তার নাম নয়, ওটা একটা ব্যক্তির নাম। পড়ে দেখবেন কেন নন্দকুমার আজও পর্যন্ত রোডের মাধ্যমে আমাদের হৃদয়ে বেঁচে আছে, মানুষের চিন্তায়, মানুষের ভাবনায়। কে মানুষ? মানুষ যদি মানুষের কাজ করে মানুষ তাকে পূজা করে, আর মানুষ যদি মানুষের কাজ না করে, পূজা তো দূরের কথা, তার নাতি পুতিরাও তার নাম মনে রাখে না। হ্যাঁ রে, তো ঠাকুর দাদার নাম কি রে? কি বলতো ঠাকুর দাদার নাম? জানি না ঠাকুর দাদার নাম কি। মানুষ যদি মানুষের কর্ম করে, আপনার নাম এখান থেকে যত দূর যাবেন একটাকে সকলে চিনবে, অমুক লোককে চিনি। আর আপনি যদি কর্ম ভালো না করেন, কেউ যদি আপনার 10 কিলোমিটার দূরে জিজ্ঞেস করে
তোমার বাড়ি কোথায়? না কালুই মেলাতে, ওই চৈতন্য মেলা হয় না ওখানে। কাদের বাড়ির ধারে? তোমার বাবার পরিচয় দিতে গিয়ে অন্যজনের বাবার নাম নেওয়া লাগবে যার বাবাকে জগতে চেনে। কেন ভাই? এসো না, আমাদের যাদের ছেলে মেয়ে আছে আমাদের পরিচয় আমরা তেমন তৈরি করি যে আমাদের ছেলে মেয়েরা আমাদের পরিচয় দিতে গিয়ে অন্য কোনো বাবার নাম নেবে না, আমার নাম নেবে। যেখানে যাবে বলবে তোমার বাবার নাম। ও জানি জানি, চিনি চিনি। এই দেব জ্যোতির্ময় পুরুষটা এসে দাঁড়িয়েছেন কোথায়? বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবন। রাই কিশোরী মায়ের একটা ভজন হোক, করতালি দেওয়া যাবে তো? আমি বলবো না আপনারা হাত তুলুন বা আপনারা করতালি দিন। হাত তোলা, করতালি দেওয়া, উলুধ্বনি দেওয়া, জয়ধ্বনি দেওয়া এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। ভালো লাগলে দেবেন, না ভালো লাগলে দেওয়ার দরকার নেই। হরি মানুষ হাত তুলে কখন বলে? যখন তার ভিতরে হরি প্রেমের বন্যা বয়ে যায়। তার বলা লাগে না তোল, হাত তুললে সে হাত তুলে দেয়। আর জোর করে যদি কাউকে বলানো হয়, জোর করে ভাত খাওয়ানোর মতন হবে। পেটে খিদে নেই, ভাত দাও, ও খাবে? ভাত নষ্ট হবে। তেমনি যে হরিকে ভালোবাসে না, জোর করে হরি বলাতে গেলে ও হরি নষ্ট হবে, ও হরি হৃদয়ে থাকবে না। এর জন্যে যদি মনে হয় তালি দেওয়ার দরকার দেবেন, যদি মনে হয় হাত তোলার দরকার তুলবেন, যদি মনে হয় আমার সঙ্গে ভজনটা গাইবেন তাহলে গাইবেন। জোর করে যেন লজ্জার ভয়ে করবেন না। ও রাধে वृंदावन के नागरी तू राधे, वृंदावन के नागरी तू राधे राधे राधे। वृंदावन की नगर की राधे, वृंदावन की नगर की राधे राधे राधे। वृंदावन की नगरी तू राधे, वृंदावन के नगरी तू राधे, वृंदावन के नगर की राधे, वृंदावन के नगर की राधे, वृंदावन के नगरी तू राधे, वृंदावन के नगरी तू राधे 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 राधे। वृंदावन के नगर की राधे, वृंदावन के नगर की राधे। तेरी पायल तेरी ठुमका, तेरी झुमका, तेरी पायल राधे तेरी ठुमका, तेरी पायल, तेरी झुमका, तेरी पायल, तेरी झुमका, तेरी पायल, तेरी झुमका, पायल तेरी ठुमका, तेरी पायल, तेरी झुमका। उलूध्वनि तेरी पायल तेरी ठुमका, तेरी पायल, तेरी झुमका। नचले 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 राधा के नाम में नचले नचले नाचले 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 गोरे के नाम पे नाचले नाचले नचले 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 राधा के नाम पे नचले नचले नाचले नाचले तेरे भी नाचले 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 राधा पे नाचले नचले 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 राधा के नाम पे नचले नचले नाचले 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 राधा के नाम पे नाचले नाचले। वृंदावन की महारानी, 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 वृंदावन की महारानी। वृंदावन की महारानी, वृंदावन की महारानी। दिल में समा जाओ रे, तन में समा जाओ रे, दिल में समा जाओ रे, मन में दिल में समा जाओ रे, दिल में समा जाओ रे 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 रे। दिल में समा जाओ रे, दिल में समा जाओ रे। राधे नाम पे नाम पे नाम पे नाम पे राधे नाम पे नाम पे हरि बोल नाम पे हरि बोल नाम पे
नाम पे राधे नाम पे नाम पे राधे नाम पे नाम पे राधे नाम पे नाम पे राधे नाम पे नाम पे राधे नाम पे राधे नाम पे नाम पे नाम पे श्याम नाम पे राधे नाम पे राधे नाम पे नाम पे श्याम नाम पे राधे नाम पे श्याम नाम पे राधे नाम पे नाम उलुध्वनि निताई गौर हरि हरि बोल। राधे नाम पे श्याम नाम पे नाम पे श्याम नाम पे চলিতে চলিতে প্রভু আইলা বৃন্দাবন। জায়গার নাম কি? মদন টের। আপনারা নবদ্বীপে গেছেন যারা যারা, এই যেসব তীর্থগুলো ওখানে দেখছেন ওগুলো বানাবাটি, মন গড়া, তৈরি করা, অরিজিনাল নয়। কারণ অরিজিনাল জন্মস্থান কোনটা ওরা নিজেরাই জানে না, চিহ্নিত করা হয়নি, কিন্তু বানিয়ে নিয়েছে। আমার সঙ্গে যখন ফোনে কথোপকথন হয়, অডিওটা পড়ে আছে এখনো, ইন্টারনেটে দেখে নেবেন। আমি জিজ্ঞাসা করছি মহাপ্রভুর জন্মস্থান কোনটা, আপনারা যে মহাপ্রভুর জন্মস্থান বলে চালাচ্ছেন, বললে না না, কই আমরা তো বলি শরণ মন্দির, কিন্তু লেখা আছে কোনটা? মহাপ্রভুর জন্মস্থান। বৃন্দাবনে যারা যারা গেছেন, চিরঘাট, বস্ত্রহরণ ঘাট, কালীয় দমন ঘাট, ইমলিতলা, এসবগুলো কি সবকটা নকল, তৈরি করা। আর আপনি ইমলিতলার ঘাটে গিয়ে, বস্ত্রহরণ ঘাটে গিয়ে প্রণাম করে আর কাপড় দিচ্ছেন, জামা দিচ্ছেন, টাকা দিচ্ছেন, ফল দিচ্ছেন। কতক্ষণ আর বলবো? যদি বের করি 2-4 বছরে শেষ হবে না। মায়েরা একাদশী করেন তো? করেন? আমি কারোর মানা করছি না, করবেন যদি মরার ইচ্ছা হয়। যারা করছো ছাড়বে না তারা করো, কিন্তু যারা মনে করছো নতুন ধরবে, ধরার আগে আমার কথাটা মনে রেখে তারপরে একাদশী করো। অনেকের হয়তো মনে রাগ হবে, উনি আমাদের দলের লোকজন কমিয়ে দিচ্ছে। যদি কোনো পেটের ডাক্তার থাকে, স্টমাকের ডাক্তার, তাকে জিজ্ঞাসা করবেন যে বার করলে শরীরের উপকার হয় না ক্ষতি হয়। সারাদিন না খেয়ে শুধু ফল আর জল, ফলিক অ্যাসিড, জলও একটা অ্যাসিড, ফল খাওয়ার পরে জল খেতে নেই। জল আর ফল দুটো এক নয়। কেমন? আগে জানবেন, জেনে বার করবেন। একটা রেফারেন্স আমি তুলে ধরছি। বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু নিজে বলছেন, আমার মুখের কথা নয়, শাস্ত্রের কথা। বিষ্ণু সংহিতায় ভগবান বিষ্ণু নিজে বলছেন, স্বামী বেঁচে থাকতে যদি কোনো স্ত্রী অনাহারে কোনো ব্রত করে, অনাহারে কোনো বার করে, মানে না খেয়ে আর কি কোনো বার করে, স্বামী স্ত্রী উভয়ে নরকে যাবে। এবার বার করবেন কি করবেন না, ওটা আপনার ম্যাটার। আমি তো শুধু বলতে জানি। যারা একাদশী করে, এই একাদশী করা মানুষগুলো মানুষে শুধু ভয় দেখাচ্ছে, নরকে যাবি। নরক যেন কলাঘাট, বাসে উঠবি আর নরকে যাবি। বেশি দূরে নয়, এই তো সামনে নরক। শুনে রাখো, একাদশীর দিনে অন্ন খেলে সপ্তকল্প বৎসর পর্যন্ত সে নরকে যাবে। বলুন তো, কেউ উড়িষ্যাতে গেছেন জগন্নাথ মন্দিরে? এই উড়িষ্যাতে কিন্তু একাদশী চলে না। উড়িষ্যাতে গেলে জগন্নাথের অন্নভোগ আপনাকে খাওয়াই লাগবে, নেওয়াই লাগবে। কাশীধামে গেলে মা অন্নপূর্ণার দেশ। যদি একাদশী তিথি পড়ে, আপনি ওখানে অনাহারে থাকতে পারবেন না। অনাহারে থাকলে আপনি নরকে যাবেন।
এবার বলুন, তাহলে কাশীধামে একাদশী মানে না, পুরী ধামে একাদশী মানে না, তাহলে ওরা নরকে যাবে না স্বর্গে যাবে? কোথায় যাবে? পুরী ধামে কারা কারা গেছেন? হাত তুলুন। বাহ, ঝাঁটা খেয়েছেন? হ্যাঁ, বাড়ি এসে হয়তো অনেকে গল্প করে না, কি খেলাম রে। বলুন, পুরী ধামে বেড়াতে গিয়ে ঝাঁটা খেয়ে 500 টাকা 1000 টাকা দিয়ে আসছেন, তা বাড়ি যদি কেউ বলেছে ঝাঁটার বাড়ি মারবো, তা ঝগড়া করছেন কেন? ও তো বিনা পয়সায় পাচ্ছেন, ওতে তো রাগ করার দরকার না। ওরা তো বলার দরকার, এই দেখ পুরী 500 দিয়েছি, তোর 10 টাকা দেবো, তুই 1 যেন মারিস নি, 2 মার। কবে আর পাবো কি না পাবো আগে বোঝা লাগবে ভাই। মহাপ্রভু এলেন বৃন্দাবন ধাম, মদন টেরে এসে অরিজিনাল বৃন্দাবন কোনটা শুনে নিন যারা বৃন্দাবনে গেছেন। মহাপ্রভুর সময়কালের 3টে জিনিস আছে অরিজিনাল, আর বাকি সব কটা নকল বানাবাটি তৈরি করা। শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, এই তো বৃন্দাবন। 3টে জিনিস মহাপ্রভুর সময়কালের, শ্যামকুণ্ড, রাধাকুণ্ড, গিরি গোবর্ধন, মধুর মধুর বংশী বাজে, সেই তো বৃন্দাবন। চমৎকার দেখুন, আমার মহাপ্রভু বৃন্দাবনে গিয়ে ঠাকুর প্রতিষ্ঠা করছেন। আপনারা যারা যারা বাড়িতে ঠাকুর প্রতিষ্ঠা করেন, বলুন ঠাকুর প্রতিষ্ঠায় খরচা কম হয় না বেশি হয়? যারা যারা প্রতিষ্ঠা করেছে ওরা ঠিক পেয়েছে, কানমোলা খেয়ে নিয়েছে। ওই একবার করেছি, আর প্রতিষ্ঠা করার দরকার নেই। এবার প্রতিষ্ঠার উপরে একটা বিজনেস এরা লাগিয়ে রেখেছে। প্রতিষ্ঠা করে যে শুধু ছুট পাবেন না, প্রতিষ্ঠা করা ঠাকুরের ঘট তুমি হাত দিতে পারবে না। কেন? হাত দিলে তোমার বংশে ক্ষতি হবে। প্রতিষ্ঠা করা ঠাকুরের ঘটের উপরে যে ডাবটা আছে, ওই ডাবটা শুকিয়ে যদি মুসটা পড়ে যায়, ওটা আপনি হাত দিতে পারবেন না, ওরা ডাব দিয়ে চলে যাবে। প্রতিষ্ঠা করা ঠাকুর বাৎসরিক অনুষ্ঠান করা লাগবে, তা না হলে অপরাধ হবে। আমি আপনাদের বলছি, ভয় পাবেন না। আপনার ঠাকুর, আপনার ঘট, যদি জল দিতে হয় আপনি জল দেবেন, তারপর দীনকৃষ্ণ ঠাকুরের কথা মিলিয়ে নেবেন যে ঘটে হাত দিলে কি ক্ষতি হয় নাকি হয় না। আপনার ঠাকুর দিনে 3 বার আপনি খেতে দেন, সারা বছর আপনি দিবেন, স্পেশালি কারোর ডাকার প্রয়োজন নেই। ঠাকুর পরে আছে কাপড়, তাকে জোর করে কাপড় দেওয়ার দরকার নেই। ঠাকুরের কি দরকার? ঠাকুরের দরকার যতন, ভালোবাসা। ঠাকুর খাবে না তোমার হাতে। ঠাকুর কি চায়? ঠাকুর চায় তুমি আমাকে কতটুকু চাও। বলুন তো মায়েরা, যারা বলে চান করে তবে ঠাকুর ঘরে যেতে হয়, ঠাকুর ঘরে যাওয়ার একটা টাইম আছে, একটা নিয়ম আছে। বলো তো, আপনার ছেলেটা, আপনি ঘরে গোবর দিচ্ছেন, ঘরে কাজ করছেন, রান্না করছেন, ছেলেটা কেঁদে উঠলো, কান্না বন্ধ হচ্ছে না, সে কি করবে? দুধ খাবে। বলুন, আপনি নোংরা কাজ করতে করতে ছেলেটাকে কি বলেন? যে হাত পা ধুয়ে আসি, চান করে আসি, তারপরে দুধ দেবো? তাকে আপনি বলেন কি, আয় 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 আমার কাছে। পাগল ছেলে কোথাকার। দেখতে পাচ্ছিস না মা কাজ করছে, এই সময় কান্না। কোলে বসে মাছ তনধারা তার মুখে তুলে দেয়। এবার আপনি যদি আপনার ছেলেকে খেতে দেন, কি করেন? ঘরের ভেতরে খাবার দিয়ে দরজা বন্ধ করে দিয়ে বাইরে চলে আসেন না? তার সামনে বসে তাকে নিজে হাতে খাইয়ে পেট ভরিয়ে দেন। যদি না খায় তাহলে আপনি গল্প করে করে তাকে খাওয়ান। তোমরা কারা ভাই ঠাকুরকে খাওয়ার জন্যে টাইম করো, চান করো? তাহলে তো ঠাকুরকে তোমরা বাবা মা ছেলে মেয়ের মতো ভালোবাসো না। শ্রীমদ্ ভাগবত নববিধা ভক্তির প্রকাশ করলেন। ভালো করে মন দিয়ে শুনবেন। শ্রবণম কীর্তনম বিষ্ণু
চরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাস্য সখ্য আত্মনিবেদনম। সখা ভাব, বন্ধুর মতো ভাব, আর আত্মনিবেদন নববিধা ভক্তি। ঠাকুরকে কে ঠাকুর লক্ষ্য রাখবে, ঠাকুর কাকে ভালোবাসবে? যে ঠাকুরকে নিজের সখা বলে গণ্য করে। গীতার বাণী, তমেব মাতাশ্চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব। তুমি ভাই, তুমি বন্ধু, তুমি সখা, তুমি মিত্র। তাহলে ঘরের ভিতরে তাকে খেতে দিয়ে দরজা বন্ধ করে দেবো কেন? দরজা খুলে তাকে খেতে দিয়ে পাখা নিয়ে গরমের সময় বাতাস করব, শীতের সময় প্রদীপ জ্বালিয়ে আগুনের তাপ দেব। হে প্রভু, তুমি তো সখা, তমেব সখা আসছ, বন্ধু তমেব, তুমি আমার বন্ধু, তমেব মাতা আসছ, পিতা তমেব, তুমি আমার মা, তুমি আমার বাবা, তুমি আমার সর্বসর্ব, মম দেব দেব, তুমি আমারই দেবতা, তুমি আমারই দেব। আমি তো তোমার শুধু। ছেড়ে কেন যাবে ভাই? বাড়ির ছেলেকে যেমন ভালোবাসো, ঠাকুরকেও তেমন ভালোবাসতে শিখতে হবে। আর প্রতিষ্ঠা, সত্যি কথা শুনুন, প্রতিষ্ঠাতে কোনো খরচা হয় না। ভালো ভালো সৎ গোসাইকে ডাক দিন, খেয়াল করবেন, ভালো ভালো সৎ গোসাইকে ডাক দিন, ভালো ভালো সচ্চরিত্রের ব্রাহ্মণদের ডাক দিন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করুন, কীর্তন করুন, ঠাকুরের ফুলের নৈবেদ্য মালা দিয়ে সাজিয়ে দিয়ে পাদ্যর্ঘ দিয়ে তাদের দিয়ে কীর্তন করুন, দেখবেন আপনি আপ প্রতিষ্ঠা হয়ে যাবে। কিছু মানুষ বলে ঠাকুর প্রতিষ্ঠা সকল আর সম্ভব নাকি? প্রাণ প্রতিষ্ঠা হলো না, চক্ষুদান হলো না। দেখেছেন দেবতার চক্ষুদান কারা দিচ্ছে? এই সব মুরগির ঠ্যাং খাওয়া লোকগুলো। সারা বছর যারা লুঙ্গি পরে ঘুরছে, এরা ঠাকুরের চক্ষুদান দেবে, তবে ঠাকুর দেখতে পাবে। যারা প্রকৃত ব্রাহ্মণ তাদের কিন্তু আমি বলছি না, যারা ঠ্যাং খাওয়া ব্রাহ্মণ, যারা মুরগি খাওয়া ব্রাহ্মণ, খাসি খাওয়া ব্রাহ্মণ, যারা লুঙ্গি খাওয়া লুঙ্গি পরা ব্রাহ্মণ, আমি শুধু তাদের বলছি। এবার যদি কারোর রাগ হয় তাহলে বোঝা যাবে এই কটা গুণের ভিতরে নিশ্চয়ই কোনো গুণ তার ভিতরে আছে, তবে সে রাগ করছে। না না হলে রাগ করবে কেন? পড়লো কথা সবার মাঝে, যার কথা তার প্রেম সে হরি হরি বল। আমার ঠাকুর কি করে ঠাকুর প্রতিষ্ঠা করছে? নিজের হাতে বৃন্দাবনে রাধা বল্লভ লালজিকে প্রতিষ্ঠা করছে, লালজিকে প্রতিষ্ঠা করছে, আর কর জোরে তালি দিয়ে কীর্তন করছে, রাধা বল্লভ বল্লভ হরি হরি, 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 রাধা বল্লভ বল্লভ হরি হরি। হে রাধা বল্লভ লাল, হে রাধা বল্লভ লাল 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 লাল, হে রাধা বল্লভ লাল, হে রাধা বল্লভ লাল 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 লাল, হে রাধা বল্লভ 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 লাল 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 লাল, হে রাধা বল্লভ লাল, হে রাধা বল্লভ লাল, রাধা বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, রাধা বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি, বল্লভ বল্লভ হরি হরি। জয় হো
কি জয় জয় হো রাধা বল্লভ জিউ কি জয় জয় হো রাধা বল্লভ জিউ কি কীর্তন করে করে কীর্তনের বসুন বসুন কীর্তনের মাধ্যমে ঠাকুরজিকে প্রতিষ্ঠা করে দিলেন। কীর্তন করুন। প্রতিষ্ঠা মানে কি? প্রতিষ্ঠা মানে মান দেওয়া, প্রতিষ্ঠা মানে যশ দেওয়া, প্রতিষ্ঠা মানে শ্রদ্ধা দেওয়া, প্রতিষ্ঠা মানে তাকে বসার আসন দেওয়া। পূজার সম্মানী প্রতিষ্ঠার মূল লক্ষণ হয়। এবার আমাকে অনেকে বলে যে বাবা পূজা করা উচিত কি উচিত নয়। যদি বিজ্ঞানের নজর দিয়ে দেখেন, আমার মুখের কথা না, বিজ্ঞানের দৃষ্টি দিয়ে যদি দেখেন পূজা করা উচিত না, কিন্তু মানসিক শান্তি বিজ্ঞান দিতে পারে না। সেই মানসিক শান্তি আত্মতুষ্টি একমাত্র শ্রদ্ধা ভক্তি আর পূজা দিতে পারে, যেটা অন্য কেউ দিতে পারে না। পূজাতে কি আসে? কিঞ্চিত ভরসা আসে যে আমার গোবিন্দ আমাকে রক্ষা করে, সঙ্গে আছে তোর গোবিন্দ, ভয় কিরে বল। অনেকে আমায় বলে বাবা মন্ত্রের কোনো শক্তি আছে? অনেকে বলে আমি তোর অভিশাপ দেব। কারোর অভিশাপ কারোর কাজে লাগে না। যদি অভিশাপ কাজে লাগতো, শাশুড়ি তো বৌমার কত অভিশাপ দেয়, তাহলে বৌমা কি আর বেঁচে থাকতো? বৌমা তো শাশুড়িকে কত অভিশাপ দেয়, তাহলে শাশুড়ি কি বেঁচে থাকতো? অনেকে বলে বৈষ্ণব অপরাধ করবেন না। প্রমাণ কি হলো? চপল গোপাল বৈষ্ণব অপরাধ করেছে বলে তার সারা শরীরে কুষ্ঠ ব্যাধি হয়েছে। মানুষকে কেমন ভয় দেখানো হচ্ছে দেখুন। আপনি যদি বৈষ্ণবকে অপমান করেন আপনার কুষ্ঠ ব্যাধি হবে। এরা একটা প্রবাদ বাক্য লিখল, বৈষ্ণব দেখিয়া যেজন নানোয়ায় মুন্ড, সে মুন্ড গিয়া পড়ে নরকের কুণ্ড। ভাই আমি সেই বৈষ্ণবকে নতি জানাই, কিন্তু যে বৈষ্ণব না, শুধু পোশাক পরে বৈষ্ণব, পোশাকে বৈষ্ণব, অন্তরাত্মায় বৈষ্ণব না, ওর সামনে তো আমি মাথা নোয়াতে পারবো না। তাকিয়ে দেখুন, সত্যি যদি বৈষ্ণব অপরাধ বলে কিছু থাকে, আপনাদের বিচারে দীনকৃষ্ণ ঠাকুরকে বৈষ্ণব অপরাধী? তাহলে চপল গোপালের যদি কুষ্ঠ রোগ হলো, দীনকৃষ্ণ ঠাকুর জলজাত এখনো আপনাদের সামনে দাঁড়িয়ে আছে কেন? সেই বৈষ্ণব অপরাধ দীনকৃষ্ণ ঠাকুরের লাগলো না কেন? তাকিয়ে দেখুন। অনেকে বলে আপনি কি বান মারা টাকা মারা জানেন না নাকি? জানেন আপনাকে যদি কেউ বান মারে আপনার কি হবে? আমি বলছি আপনাদের দেশে যদি এরকম কোনো গুণিন থাকে আমি টাকা দেবো, ডেকে নিয়ে আসুন, আমাকে বান মারতে বলুন, আর তারপরে প্রমাণ দেখে নিন। বান টোনা জাদু বলে কিছু নেই। প্রেম সে অনেক বৌমা অনেক শাশুড়ি সংসারের সর্বনাশ করছে, এই সব ভণ্ড পাখণ্ডীদের ধরে গাছবাটা খাইয়ে দিচ্ছে বৌমার। কেন? বৌমা আমার কথা শুনে চলবে। অনেক শাশুড়িরা জামাইকে গাছবাটা খাইয়ে দিচ্ছে। কেন? জামাই আমাদের বসে থাকবে। তোমরা শুনে নাও, ওই গাছবাটা খাওয়ালে জামাই তোমার বসে থাকবে কিনা না জানি না, তবে তোমার মেয়ে বিধবা কিন্তু অবশ্যই হবে। গাছের গুণকে এড়ানো যাবে না। গাছের ক্ষমতা, গাছের শক্তি বড় অসীম। আজকে তাকিয়ে দেখুন, মহাপ্রভু ঠাকুর প্রতিষ্ঠা করছে, আর সেই ঠাকুর প্রতিষ্ঠাতে লুটিয়ে দিচ্ছে ভক্তরা তাদের বয়ে আনা দান। কেউ দিল প্রসাদ, কেউ দিল খাবার, কেউ দিল চাল ডাল অন্ন আদি, কেউ দিল বস্ত্র বসন স্বর্ণ আদি দান। আপনারা যারা কীর্তনিয়াকে কীর্তনের শেষে টাকা দেন, শুনে রাখুন, কীর্তনের শেষে কীর্তনিয়াকে টাকা দেন, ওই টাকাটা সত্যি কথা কিন্তু আমরা খাসি কিনে খাই, মুরগি কিনে খাই, এটা সত্যি কথা। কিন্তু
আমরা এখানে দাঁড়িয়ে বলছি মাছ খেও না, মাংস খেও না, কীর্তন করে বাড়িতে যাওয়ার আগে মাছ মাংস না কিনে বাড়ি ঢুকি না। ওরা বলছে হরি নামে নেশা করো। কিসে নেশা করবে? হরি নামে নেশা করো। কিন্তু কীর্তনিয়া পেছন ফিরে বলছে ডলিছিস, দে একটু দে। খৈনি খেয়ে কীর্তন করছে। ওর নেশা খৈনিতে, আর তোমাদের নেশা হরি নামে। কমিটিকে বলছে আরে বাবা, সে বছর 750 দিলি, আজকে তোদের খোঁজ নেই কেন রে? গান হবে? গান যদি শুনতে চাস 1.5 লিটার 2 লিটার 5 লিটার কি আছে নিয়ে আয়। কমিটি দেখলো বাবা যখন খাচ্ছে আমরা একটু খাই, দুজনে মিলে খাচ্ছে। কমিটি কারা? শুনুন, কীর্তনের টাইম অটোমেটিক কিন্তু পার হয়ে গেছে, তবু আমি করছি কেন? কারণ যাতে আপনারা বেঁচে থাকেন, তার জন্যে, যাতে আপনারা পথ হারিয়ে না ফেলেন। আমরা যাতে মাতাল, কিন্তু তালে ঠিক আছি, 1 ইঞ্চি এদিক ওদিক হয় না। তবুও মন দিয়ে শোনো, যেতে যেতে কথা বলে যাচ্ছি। কমিটি, তাহলে ক মানে কি? ক মানে বলা, আর মিঠি মানে কি? মিষ্টি। কমিটি 10টা টাকা আনার জন্যে গিয়ে বলে এই দেখ দাদা, এবছর অনেক বড় বড় দল ভাই, কত করেছি জানিস, নামি দামি সব বাউল গানের করেছি, 10 টাকায় হবে না ভাই, 20 টাকা দে। ও জানে মিষ্টি কথা না বললে কালেকশন আসবে না। একে বলে কমিটি। আর এখানে দাঁড়িয়ে আমরা যারা পাঠ করছি তাদেরকে কি বলা হয়? পাঠক। পয়াকার ঠ ক। পয়াকার মানে কি? পাওয়া। পয়াকার মানে পা, যিনি ঈশ্বরের দিকে আগিয়ে দিয়েছেন, পয়াকারে পাওয়া, ঈশ্বর পাওয়ার দিকে যিনি আগিয়ে দিয়েছেন। ঠ শব্দের অর্থ ঠেরাপ, ধীরতা, স্থিরতা। ক শব্দের অর্থ যিনি ঈশ্বরের দিকে পা বাড়িয়ে নিজেকে ধীর স্থির শান্ত করে ঈশ্বরের কথা বলে সাধারণ মানুষকে মার্গদর্শন করায়, তাকে বলে পাঠক। আর এই কটা গুণ যদি তার ভিতরে না থাকে, তাহলে পয়াকারে পা বাদ দিলে কি হয়? ঠক। ঠক ঠক মানে কি? যারা জোচ্চোর, যারা লম্পট, তাদের বলে ঠক। যদি টাকা দেওয়ার হয়, অনুরোধ করছি কমিটির কাছ থেকে, কম হোক বেশি হোক, যতটুকু নিলে আমাদের হয় আমরা বলা কওয়া করে তারপরে আসি। কম দিলে আমরা তাদের সঙ্গে ঝগড়া করি, তার পরের বছর আর ডেট দিই না। কিন্তু আপনারা যারা ভ্রান্ত ধারণায় পড়ে আমাদেরকে 10 টাকা 20 টাকা 50 টাকা করে দিয়ে প্রণাম করছেন, সত্যি কথা শুনুন, এতে পুণ্য নয়, আপনাদের পাপ হচ্ছে। সত্যি যদি টাকা দিতে হয়, এই হরিবাসর যারা তৈরি করেছে, সেই কমিটির যেসব ক্যাশিয়ার ছেলেরা বসে আছে সেখানে চলে যান। ওদের ক্যাশ যদি মোটা থাকে, তাহলে আমাদের মতো মোটা মোটা কীর্তনিয়ারা আসতে পারবে। আর ওরা যদি গরিব হয়ে যায়, আমাদেরকে কেউ আনবে না, কেউ দেখতে পারবে না। 10 টাকায় দীনকৃষ্ণ ঠাকুরকে আনা যাবে না, 50 টাকায় 100 টাকায় দীনকৃষ্ণ ঠাকুরকে আনা যাবে না। কিন্তু আপনারা সবাই মিলে যদি 10, 20, 50 টাকা, আজকে যারা এসেছেন মেনে চলুন, যাত্রা টিকিট কেটে যাত্রা দেখছেন, আজকে নয় টিকিট কেটে কীর্তন শুনছেন, অসুবিধে কি আছে? যেতে যেতে কমিটির হাতে আমি অনুরোধ করব আপনাদের দিয়ে যাবেন। আর আজকের যদি আপনাদের অনেকে আছে কমিটির সঙ্গে ঝগড়া গন্ডগোল, ওদের কাছে যাব না। আমি কথা দিচ্ছি, আপনারা এখানে প্রণামী দেবেন, আমার কাছে দেবেন, আপনারা যা দেবেন, একটা পয়সা আমি নেব না, সব কিছু তুলে নিয়ে আজকের প্রণামী কমিটিকে দিয়ে দেব। প্রেম সে কীর্তন করিয়া মহাপ্রভু হয়, ঠাকুর প্রতিষ্ঠা দেখো করয়। কীর্তন করিয়া মহাপ্রভু হয়, ঠাকুর প্রতিষ্ঠা দেখো করয়। কীর্তন করিয়া মহাপ্রভু হয়, ঠাকুর প্রতিষ্ঠা দেখো করয়। কীর্তন করে হয় মহাপ্রভু হয়,
ঠাকুর প্রতিষ্ঠার নয়ে পিছনে দাঁড়িয়েছিল সেনাপতি নরবাহুর, পিছনে দাঁড়িয়েছিল সেনাপতি নরবাহুর, মারিবে হত্যা করিবে এই ছিল মনের গতিতা। এ বৃন্দাবন দখল করার জন্য এসেছে, আমাদের রাজার রাজধানী কেড়ে নেওয়ার জন্য এসেছে। একে ছাড়া যাবে না, একে ছাড়া যাবে না, একে ছাড়া যাবে না, একে ছাড়া যাবে না, ছাড়া যাবে না, একে ছাড়া যাবে না। ছাড়া যাবে না, একে ছাড়া যাবে না। ধর! প্রতিষ্ঠা করছে ঠাকুরকে, পিছনে দাঁড়িয়ে আছে বৃন্দাবনের রাজা নরবাহু। কে এই নরবাহু? বৃন্দাবনের তৎকালীন সময়ের সব থেকে ভয়ঙ্কর রাজা নরবাহু। মানুষ কাটতো কলা কচুর মতো, হাত তার কাঁপতো না। তৎকালীন সময়ে দিল্লির মসনদে বসা কোনো নবাবের হিম্মত হয়নি নরবাহুর সঙ্গে যুদ্ধ করবে। যতদিন নরবাহু বেঁচে ছিল, বৃন্দাবনে কোনো মুসলিম রাজা নবাব দখল করতে পারেনি, এত দাবদাবাব ছিল তার। নরবাহু সেনাপতিকে পাঠিয়ে দিয়েছে, যাও দেখে এসো কে ওই মানুষ, অচেনা মানুষ, অচেনা মানুষ যে বৃন্দাবনে এসে বৃন্দাবন দখল করতে চাচ্ছে। তরবারিটা বের করেছে, পিছনে আস্তে আস্তে যাচ্ছে, একটা কোপ দেবে, গৌরাঙ্গ মহাপ্রভুর মাথাটা গলার থেকে নামিয়ে দেবে। মহাপ্রভু কীর্তন করতে করতে পিছনের দিকে তাকিয়েছে, যেই তাকিয়েছে নরবাহুর সেনাপতির চোখে চোখ পড়েছে। চিন্তা করুন, জগৎ জেতা, জগৎ চেতা, প্রাত স্মরণীয়, প্রাত নমস্য, জগৎ পূজ্য মহাপ্রভু, যেই মুখটা তাকিয়েছে পিছন দিকে, অল্প একটু মুখ দেখে তরবারিটা চলে গেল তরবারির জায়গায়, এসে হাঁটু গেড়ে বসে পড়েছে। করো জোর করে, বিনতি করে জিজ্ঞাসা করছে, কে তুমি? চোখ দেখে যার হিংসা ভুলে যায়, চোখ দেখে যে পাপী পুণ্যবান হয়, পশ্চাৎ দেখে যা সর্ব অভিমান জ্বালা জুড়িয়ে যায়। তোমাকে দেখার সঙ্গে সঙ্গে আমার মনে হলো গরমের সময় ঈশান কোণের এক চিলতে মেঘ সারা আকাশকে ঢেকে দেয়, আর তার এক ঝলক বাতাসে সমগ্র বিশ্ব শীতল হয়ে যায়। তেমনি তুমি আমার জীবনে উত্তপ্ত হিংস্রময় কল্পনার জগৎকে তোমার এক ঝলক দর্শনে তুমি আমাকে শীতল করে দিলে। কে তুমি? মহাপ্রভু মাথায় হাত দিয়ে বললে, আমি কেউ নয় রে, আমি সাধারণ এই বৃন্দাবনের রাজাকে প্রতিষ্ঠা করার জন্য এসেছি। কাঁদতে কাঁদতে উঠে চলে গেল সেনাপতি। সেনাপতির এমন হিংসা ভোলা বদন দেখে রাজা নরবাহু জিজ্ঞাসা করল, বেটাটা মরেছে? খতম করেছ? শেষ করেছ? মহারাজ, ও কোনো সাধারণ মানুষ নয়, আমার দ্বারা তো হলো না, যদি আপনি পারেন আপনি যান, কিন্তু ওর মোহিনী মন্ত্র মুগ্ধ করা দুটো চোখের দিকে তাকাবেন না। আমরা মানুষ কি বলুন তো, যেটা আমাদের মানা করা হয় আমরা সেটা করি। আমাদের মানুষের স্বভাব কোনটা? বাচ্চাদেরকে আপনারা বলেন না, এই পুকুরের ধারে যাবে না, বাচ্চারা কি করে? পুকুরের ধারে চলে যায়। এই 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 খোকা, এই এই আগুনে হাত দিবি না। বাচ্চারা কি করে? মানা যেটা করে সেটা বেশি করে করে। আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা বলতে পারেন যে আপনি মানা করে দেখান, আমরা সেটা করব না। আপনার মানাটা আপনাকে মিথ্যা প্রমাণ করে দেব। শুনুন, আপনারা প্রত্যেকে এই ভাবনাকে ভাবুন। আমি বলছি, ভাববেন না ময়ূর দেখতে কেমন, ভাববেন না বাঘ দেখতে কেমন, ভাববেন না
নদী দেখতে কেমন ভাববেন না, তেঁতুল দেখতে কেমন ভাববেন না, লাউ দেখতে কেমন ভাববেন না, টাকপড়া মানুষ তার মাথা দেখতে কেমন ভাববে না। এবার বলো ভেবেছো কি ভাবনি? মন তোমার কন্ট্রোলে নয়। মনকে যেটা মানা করবে মন সেই দিশায় ছুটে চলে যায়। সেনাপতি রাজাকে বলছে, মহারাজ আপনি যদি যাবেন তো যান, কিন্তু ওর মন্ত্র মুগ্ধ করা দুটো চোখের দিকে তাকাবেন না। চলেছে, তাকাবো না, ব্যাস। গিয়ে দেখছে তখন মহাপ্রভু দাঁড়িয়ে আছে, পিছনে গিয়ে জিজ্ঞাসা করছে, কে কে এসেছে? আমি বৃন্দাবনের রাজা, এদিকে এসো দেখি কত বড় কলিজা তোমার। যেই বলেছে আমি বৃন্দাবনের রাজা, মহাপ্রভু ঘুরেছে, এই কি রে, তুই বৃন্দাবনের রাজা? তুই বৃন্দাবনের রাজা না, চেয়ে দেখ রাধা বল্লভ লালকে। তুই আমি থাকবো না, কিন্তু রাধা বল্লভ লাল ছিল, আছে, থাকবে। এই হচ্ছে বৃন্দাবনের আসলি রাজা। মনে পড়ে গেল সেনাপতির কথা। মহারাজ চোখের দিকে তাকাবেন না। যেই হুঙ্কার ছেড়েছে চোখের দিকে তাকিয়েছে, হয়ে গেল মনমোহিনী, হয়ে গেল মনমোহিনী, হয়ে গেল মনমোহিনী। হয়ে গেল, হরি হরি বল, হরি বল, হয়ে গেল, উরুতনি উরুতনি। হয়ে গেল মনমোহিনী, চোখের দিকে যেই তাকালো হয়ে গেল মনমোহিনী, চোখের দিকে যেই তাকালো হয়ে গেল মনমোহিনী, চোখের দিকে যেই তাকালো হয়ে গেল মনমোহিনী। চোখের দিকে যেই তাকালো হয়ে গেল মনমোহিনী। করো জোরে কয়, কে তুমি? সেনাপতি তো হাঁটু গেড়ে বসেছিল, নরবাহু পুরো শুয়ে পড়েছে। ষষ্ঠাঙ্গ অষ্টাঙ্গ দ্বাদশ অঙ্গ, দ্বাদশ অঙ্গ প্রণাম, পুরো শুয়ে পড়েছে। আশেপাশের ভক্তরা, মহাপ্রভুর পার্ষদরা যারা সঙ্গী সাথী ছিলেন, তারা জিজ্ঞাসা করছে কে? ঠাকুরজি বললেন, আমি তো এদের জন্যেই এসেছি। ঠাকুর কাদের? চপল গোপাল জিজ্ঞাসা করেছিল জগামাধা, যখন আমরা পথে আসিনি তখন আমাদের বাড়ির সামনে তুমি পথ ফেলে দিয়েছিলে, এখন যখন আমরা পথে এসেছি আমাদের বাড়িতে তুমি আর আসো না কেন? ঠাকুর বলেছিলেন, আমি তো তোদের জন্যে না, যারা পথভ্রষ্ট, যারা মতিভ্রষ্ট, যারা শোষিত, নিষ্পেষিত, পদদলিত, নিপীড়িত, সমাজের ভ্রান্ত অত্যাচারে অত্যাচারিত, যারা সঠিক পথ মত জানে না, তাদের জন্যে আমি, আমাকে যেতে দে তাদের দরজায়। যারা আমার নয়, যারা তোরা আমার, আমি তো জানি। পার্ষদকে বললেন, একে? নিচের থেকে কথা বলে উঠল, আমি নরবাহু। একে বলে শুদ্ধ ভক্তি। ঠাকুরকে দেখা মাত্র যে নিজেকে সমর্পণ করে দেয়। হরি বল। যে তিথি দেখে না, বার দেখে না, বিচার করে না, ঠাকুর দর্শন করা মাত্র হা গোবিন্দ প্রাণ বল্লভ বলে যে নিজেকে তার চরণে সঁপে দেয়, একে বলে শুদ্ধ ভক্তি। অনেকে বলে মহাপ্রভু নাকি কাউকে দীক্ষা দেয়নি। তাহলে নরবাহু কে ভাই? চক্রতীর্থের রামচন্দ্র খা লস্কর, ওকে কার থেকে দীক্ষা নিয়েছে? এগুলো পড়াশুনো করার দরকার। যিনি হোসেন সাহার 10 থেকে 15 জন সেনার অধিনায়ক ছিলেন, সেনাপতি ছিলেন রামচন্দ্র খা লস্কর,
তাকে, যিনি মহাপ্রভুকে নিজের প্রাইভেট নৌকা দ্বারা উৎকল নদী, মানে বর্তমানে যেটাকে ডায়মন্ড নদী বলা হচ্ছে, তখন নাম ছিল উৎকল নদী, এই উৎকল নদী পার করে মহাপ্রভুকে যে এপারে মেদিনীপুরে পাঠিয়ে দিয়েছিলেন, সে কে? সে তো রামচন্দ্র খাঁ লস্কর। কার শিষ্য? কার থেকে দীক্ষা নিয়েছে ভাই? পড়াশোনা করো, তবে তো বুঝবে, না হলে বুঝবে না। শুদ্ধ ভক্তির দ্বারা, প্রেম দ্বারা জগৎ জয় হয়, সত্যের জয় অনেক দেরি করে হয়, কিন্তু হয়। আপনি বলবেন আমি মানি না, তাকিয়ে দেখুন রাত 10:30 বাজে, অনেকে জায়গা পেয়েছে, অনেকে জায়গা পায়নি, দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে? এটাই প্রমাণ যে সত্যের জয় হয়ে গেছে। আমরা ওদেরকে চোখে চোখ রেখে বলবো দীক্ষা নেওয়ার প্রয়োজন নেই। আমরা ওদের চোখে চোখ রেখে বলবো মালা নেওয়ার প্রয়োজন নেই। আমরা ওদের চোখে চোখ রেখে বলবো দাদার সঙ্গে তিলক সেবা করে ফোঁটা কাটা বাঘ হওয়ার দরকার নেই। আমরা ওদেরকে বলবো মানুষ হব আমরা, সাধু হও তোমরা। মানুষ হব আমরা, সাধু হও তোমরা। তোমরা তোমাদের বাম্মাকে ছেড়ে দেবে, তোমাদের ওই বাম্মাকে খাওয়াবো আমরা। তোমাদের বাম্মা মরে যাবে, খবর যাবে না তোমাদের কাছে। সব যাত্রায় কাঁধ লাগাবো আমরা। তোমার বউ বাচ্চা কাঁদবে, তাকে খেতে দেব আমরা। তাতে আমরা নরকে যাই যাব। কবির ভাষায় বলতে হয় সবার উপরে মানুষ সত্য, তার উপরে নাই। মানব বলিয়া মানব জন্ম নিলাম, মানিলাম আমরা কি? মানব বলিয়া মানব জন্ম নিলাম, মানলাম আমরা কি? মতবাদে পড়ে শুধু ঘৃণার হিংসা শিখেছি। এসো না ভাই সবাই মিলে মানুষ হয়ে যাই, অসুস্থ সুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুঃখ যন্ত্রণা দূর করে বেড়াই। আমরা আমাদের ভূমি মাকে, আমরা আমাদের ভগবান কৃষ্ণকে, আমরা আমাদের রাধা ঠাকুরানীকে বলবো আমরা নিঃস্ব নই, আমরা ভীতু নই, আমরা কাপুরুষ নই। আমরা বলবো হে দেশমাতৃকা, হে ভূমি মাতৃকা, হে জন্মদায়িনী মাতা, হে ভগবান, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে। মানুষ শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি, তোমার ভয় নেই ভয় আমরা প্রতিবাদ করতে পারি। মা গো ভাবে না কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে। মাগো শত্রু এলে অস্ত্র হাতে ধরতে পারি, তোমার ভয় নেই মা, আমরা প্রতিবাদ করতে পারি। ভক্ত আর ভগবানের মিলন হইল চাঁদ বদনে প্রেমানন্দে। হরি বল হরি